বাবার কাঁধে সন্তানের লাশ, চাচার কাঁধে ভাতিজার লাশ, মামার কাঁধে বাগিনার লাশ, উস্তাদের কাঁধে ছাত্রের লাশ, বড় ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের লাশ। এর মুসলমান আমার বাবা, কি বুঝতে পারলাম? এই দুনিয়াতে আসছি একটা সিরিয়াল বেঁধে যাওয়ার কোনো সিরিয়াল নাই, কখন যাব সেটারও কোনো গ্যারান্টি নাই। এই জন্য বাজান, এ মুসলমান আমার বাবা, খেয়াল করেন, সন্তান নতুন বিবাহ করিয়া একদিন দুপুর বেলায় শ্বশুর বাড়ির দিকে রওনা হয়ে গেল। আব্বাকে দুপুর বেলায় জোহরের নামাজের আজানের পর বলে, আব্বা চলেন আমার শ্বশুর বাড়িতে চলেন। আব্বা বড় রাগ হয়ে যায়, বেটা যদি সকাল বেলায় বলতে আমি একটু প্রস্তুতি নিতে পারতাম, আমার চুলগুলা সুন্দর করে আমি কেটে নিতে পারতাম, আমার মুখটা সুন্দর করে শেভ করে নিতে পারতাম, আমার পাঞ্জাবিটা আয়রন করে নিতে পারতাম, জুতাগুলা আমি পরিষ্কার করে নিতে পারতাম। আরে বেয়ার বাড়িতে আমি বেয়াই তো এমনে এমনে গোছানো ছাড়া যাইতে পারি না, প্রস্তুতি ছাড়া যাইতে পারি না, কারণ সেখানে আমার একটা সম্মান আছে, আমার গ্রহণযোগ্যতা আছে। এরে মুসলমান আমার বাবা, এই দুনিয়ার এক বেয়াই যদি আরেক বেয়ার বাড়িতে যাইতে এত প্রস্তুতির দরকার হয়, এই দুনিয়ার এক গোলাম আরেক গোলামের বাড়িতে যাইতে যদি এত প্রস্তুতির দরকার হয়, বলেন না আমরা সব গোলামেরা আমাদের মালিকের দরবারে যাওয়ার জন্য প্রস্তুত থাকার দরকার আছে না? না এ মুসলমান আমার বাবা, সত্য করে বলেন না, যেই পরিমাণ প্রস্তুতির দরকার ওই পরিমাণ পরিপূর্ণ প্রস্তুতি আসেনি? আছে বুঝে আছে? না না, ফজর পড়লে জোহরের খবর নাই, জোহর পড়লে আসরের খবর নাই, নামাজ পড়লে পর্দার খবর নাই, পর্দা করলে হালাল হারামের তমিজ নাই। এই মুসলমান আমার বাবা, পরিপূর্ণ প্রস্তুতি নাই। আল্লাহ বলে প্রস্তুতি ছাড়া আসবি না, যদি প্রস্তুতি ছাড়া আসস খবর কিন্তু ভালো ব্যবহার করবে না। আল্লাহ পাক বলে, আমি আল্লাহ অনর্থক আর বেকার দুনিয়াতে পাঠাই নাই। বান্দা বলে, আল্লাহ তাহলে কেন পাঠাইছেন জানতে চাই। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন কেন পাঠাইছি জানো? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনস ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ পাক বলে, জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইছি। বুঝে থাকলে বলেন, দুনিয়াতে আসলাম ইবাদত করার জন্য। কার? এরে মুসলমান আমার বাবা, আল্লাহর ইবাদত করার জন্য আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন আয়াতের ভিতরে বলেন কেন পাঠাইছি জানো? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আলমে আউয়াল বরায়ে ইমতিহান, আলমে সানি জাযায়ে ওয়া ক্বালে রাবগ জারে মর্দে হালে শো পেশ মর্দে কামিলে পামাল শো জিন্দগি মকসুদ বারে বন্দেগি বন্দেগি কুন বন্দেগি কুন বন্দেগি জিন্দগি আমদ বরায়ে বন্দেগি জিন্দগি বে বন্দেগি শর্মিন্দগি। قال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق
أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. দয়াময় রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া মায়া মহাব্বত করে জামালপুর আজিজিয়া হাফিজুল উলুম মাদ্রাসার বার্ষিক মাহফিলে আসার বসার কিছু কথা বলার ও শ্রবণ করা তৌফিক দান করেছেন। এজন্য প্রথমে মহান রব্বুল আলামিনের দরবারে একে নয় সকলে মিলে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজিরিন, মাসনুন খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একখানা আয়াত তিলাওয়াত করেছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিস শরীফ থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা পাঠ করেছি। চেষ্টা করব আয়াত এবং হাদিসখানাকে সামনে রেখে অল্প সময়ের ভিতরে কিছু কথা বলার। রব্বুল আলামিন ইখলাসের সহিত আমলের নিয়তে আমাকে বলার, আপনাদের সবাইকে শ্রবণ করার তৌফিক দান করুন। সকলে জবান খুলে পড়ি আমিন। আমি আলোচনা দীর্ঘ করব না, অল্প সময়ের ভিতরে আমি আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার পরে একটু পরেই আপনাদের সামনে মন ভরে বয়ান করবেন, আপনারা মন ভরে বয়ান শুনবেন। আমার মুরব্বী, সারা বাংলাদেশের সুপরিচিত প্রখ্যাত মুফাসসির কোরআন আল্লামা ফরিদউদ্দিন আল মুবারক দামাত বারাকাতুহুল আলিয়া হযরত আসছেন, আপনাদের মাদ্রাসায় আছেন, বিশ্রামে আছেন, একটু পরেই স্টেজে আসবেন। হযরত আসলে হয়তো প্যান্ডেলের জায়গাও না হইতে পারে, এজন্য আমি আপনাদেরকে আগে অনুরোধ করতেছি যে যেখানে আছেন প্যান্ডেলের ভিতরে যেখানে বসা আছেন, যার সামনে খালি জায়গা আছে খালি জায়গা পূরণ করে সামনের দিকে আগায়া বসেন। একটু কষ্ট দিব আপনাদেরকে, আমি আবার অনুরোধ করতেছি যারা যেখানে আছেন একটু সামনে আগায়া বসেন, পিছনে যেন আল্লাহর বান্দারা বসতে পারে সেই সুযোগ করে দেন। আপনারা যারা প্যান্ডেলে বসেছেন সবাই জ্ঞানী মানুষ, বারবার একটা কথা বলার দরকার হবে না আশা করছি। যারা প্যান্ডেলে আছেন সামনে জায়গা খালি রেখে বসে আছেন, তারা সামনের জায়গা পূরণ করে সামনে আগায়া বসেন। ভাই বক্সের আওয়াজ একটু আমার কানে দেন, এদিকে ফিরে দেন একটু বক্সগুলো, আমার কানে আওয়াজ আসতেছে না, বক্সের আওয়াজ বাড়ায় দেন। যারা দাঁড়ায় আছেন মেহেরবানি করে বসেন। আমি আপনাদেরকে অনুরোধ করতেছি যারা দাঁড়ায় আছেন প্যান্ডেলের পিছনে তারা বসে যান, আর যারা
সামনে খালি জায়গা রেখে বসে আছেন তারা মেহেরবানি করে সামনে আগায় বসেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন। আর আসতে কোন আমিন। আমিন করলে গুনাহ হয় নাকি? এতগুলা মানুষ আমিন বলতে অসুবিধা হইতেছে আপনাদের। আজকের মাহফিল আসা বসা শ্রবণ করা বলা সব কিছু আল্লাহ কবুল করেন। সবাই মহাব্বতে বলেন আমিন। এই দুনিয়ার জমিনে আমরা কেউ আসতে পারি নাই, জানা থাকলে বলেন পাঠাইছেন কে? আল্লাহর নামটাও বলতে পারেন না আপনারা। কি আজীব মানুষ আপনারা দেখেন। বলেন এই দুনিয়াতে পাঠাইছেন কে? কোনো সন্দেহ? দুনিয়ার মানুষ কেউ শক্তিতে আর কেউ ক্ষমতার বলে কেউ দুনিয়াতে আসতে পারে নাই। প্রত্যেককে দুনিয়াতে পাঠাইছেন একমাত্র আমার আল্লাহ। প্রত্যেকটা মানুষ 5টা জগৎ অতিক্রম করা লাগে। সর্বপ্রথম সবাই অবস্থান করেছিলাম আলমে আরওয়াহে, রূহের জগতে। সেখান থেকে আমরা আসলাম আলমে আরহাম, মায়ের পেটের জগতে। সেখান থেকে আসলাম আলমে দুনিয়া, দুনিয়ার জগতে। সেখান থেকে আমাদেরকে যাওয়া লাগবে আলমে বারজাখ, কবরের জগতে। সেখান থেকে আমাদেরকে যাওয়া লাগবে আলমে আখিরাত, আখিরাতের জগতে। প্রথম 4টা জগৎ অতিক্রম করে 5ম নম্বর জগতে আমাদের সবাইকে অবস্থান করা লাগবে। ছিলাম কোথায়? আলমে আরওয়াহে, রূহের জগতে। ওখানে একের সাথে অন্যের কোনো পরিচয় ছিল না, একজনের সাথে আরেকজনের পরিচয় ছিল না। বরং ওই জগৎ থেকে দুনিয়ার জমিনে যাদের মাধ্যমে এসেছি তারাও একজন আরেকজনকে চিনত না। তারা কারা? আমাদের মা বাবা। আব্বা আম্মাকে চিনত না, আম্মা আব্বাকে চিনত না। দুইজন অপরিচিত ব্যক্তি ছিলেন, দুইজনের বাড়ি 2 থানায়, দুইজনের বাড়ি 2 জেলায়। এমন হয় না বাবা? আপনাদের দিকে হয় না মনে হয়? বাবার বাড়ি 1 থানায়, মায়ের বাড়ি আরেক থানায়, এমন হয় না? বাবার বাড়ি 1 জেলায়, মায়ের বাড়ি আরেক জেলায়। অপরিচিত অপরিচিত দুইজন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহের মাধ্যমে পরিচিত করে দিয়েছে। পরিচিত হওয়ার পরে আব্বা এবং আম্মা উভয়জন, আমার আব্বা আমার আম্মা উভয়জন আল্লাহর হুকুমে মিলিত হওয়ার পরে আমার আব্বার পৃষ্ঠ থেকে 1 ফোঁটা নাপাক পানি আমার মায়ের রেহেমের ভিতরে গিয়েছে। এমন নাপাক পানি, যে নাপাক পানিগুলা আব্বা আম্মার মেহনতে বের হওয়ার পরে আব্বা আম্মা এগুলাকে ঘৃণা করেছে। এমন নাপাক পানি, যে নাপাক পানিগুলা আব্বা আম্মার মেহনতে বের হওয়ার পরে আব্বা আম্মার উপর গোসল ফরজ হয়েছে। এমন নাপাক পানি থেকে দয়াময় রব্বুল আলামিন দয়ার মায়া মোহাব্বত করে আমাকে আপনাকে সুন্দর চেহারা দিয়ে একটা মানুষ বানায়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগাতান ফাখালাকনাল মুযগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ বলেন, ধাপে 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 আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেটের ভিতরে কয়েকটা চিল্লা লাগাইয়া সুন্দর একটা মানুষ বানায়া দিলাম। বুঝে থাকলে বলেন সুবহানাল্লাহ। কে বানাইছে? সবাই বলে না যে কে বানাইছে? আল্লাহর নাম নিলে কি অসুবিধা আছে বাবা? বলেন না তাহলে কে বানাইছে? বানাইছেন কি দিয়া? নাপাক পানি দিয়ে।
আল্লাহ বানাইছেন নাপাক পানি দিয়া। বলেন কি দিয়া? দুনিয়ার জমিনে সাদা হোক কালো হোক, লম্বা হোক খাটো হোক, ছোট হোক বড় হোক, ধনী হোক গরিব হোক, রাজা হোক প্রজা হোক, আমির হোক মামুর হোক, ইমাম হোক আর মুক্তাদি হোক, বক্তা হোক আর শ্রোতা হোক, প্রত্যেকের সৃষ্টির মূল গোড়া কিন্তু একটা, মূল জিন্স, মূল ধাতু হলো একটা, সেটা হলো নাপাক পানি। নাকি বিষয়টা এমন, রাজাকে বানাইছে আল্লাহ স্বর্ণ দিয়া, প্রজাকে বানাইছে আল্লাহ রূপা দিয়া, এমন নেই। ইমাম সাহেবের আল্লাহ বানাইছেন স্বর্ণ দিয়া, মুক্তাদিরে আল্লাহ বানাইছেন মাটি দিয়া, এমন? বলেন প্রত্যেকের সৃষ্টির মূল গোড়া কয়টা? বলেন না বাবা কয়টা? সেটা কি? কি বলেন? কি? নাপাক পানি। এদিকে তাকান। সৃষ্টির মূল গোড়া যদিও একটা হয়, সৃষ্টির আগে যদিও সবাই একরকম থাকে, কিন্তু সৃষ্টি হওয়ার পরে বান্দার কাজের ব্যবধানে বান্দার মূল্য ব্যবধান হয়ে যায়। একটু বুঝার চেষ্টা করেন বাবা। সৃষ্টির আগে সবাই ছিল কয় রকম? বলেন না বাবা কয় রকম? সৃষ্টি হওয়ার পরে কাজের ব্যবধানে মূল্য ব্যবধান হয়ে যায়, দুই রকম হয়ে যায়। কেমনে? আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন জিন এবং ইনসানের অধিকাংশের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানাইলাম। কেন জানো? যাদেরকে আমি আল্লাহ চক্ষু দিলাম, চক্ষু দিয়ে আমি আল্লাহর রাস্তা দেখে নাই, যাদেরকে কর্ণ দিলাম, কর্ণ দিয়ে আমি আল্লাহর কথা শুনে নাই, যাদেরকে অন্তর দিলাম, কলব দিলাম, কলব দিয়ে আমি আল্লাহকে জানে নাই, বুঝে নাই, মানে নাই, উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু মানে গরু, চতুষ্পদ জন্তু মানে কুকুর, চতুষ্পদ জন্তু মানে শৃগাল, চতুষ্পদ জন্তু মানে শুকর। আল্লাহ পাক বলেন এদেরকে দেখবা তোমরা মানুষের সুরতে, আসলে এরা মানুষ নয়, এরা গরুর মতো, কুকুরের মতো, শৃগাল শুকরের মতো। আল্লাহ এটুকু বলে ক্ষান্ত করেন নাই, একটু পরে আল্লাহ বলে বালহুম আদল, এরা গরু আর কুকুর শুকর আর শৃগালের মতো বললে হক আদায় হবে না, এরা শুকরের চাইতে আরো নিকৃষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। কার কথা বলেন বাবা? কার কথা? নাকি আমি বানায়া বলতেছি? আপনাদের গ্রামের কোরআনেই আছে। তাহলে এক দলের দাম কেমন হলো? শুকরের চাইতে নিকৃষ্ট। বলেন শুকরের চাইতে নিকৃষ্ট। আমি বলছি সৃষ্টি হওয়ার পরে কাজের ব্যবধানে মূল্য ব্যবধান হয়ে যাবে। এক দলের দাম হলো কেমন? শুকরের চাইতে নিকৃষ্ট। আর এক দল আছে, তাদের দাম কেমন? আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন মূলত বনি আদমকে আমি আল্লাহ সম্মান দিয়া সম্মানিত করেই বানাইছি। তাদের সম্মান, তাদের দাম কেমন? রাসূল বলেন তারা যখন আল্লাহর মারিফত, আল্লাহর পরিচয় এবং রাসূলের পরিচয় জানার জন্য, ইলম অর্জন করার জন্য তারা যখন ঘর থেকে বের হয়ে যায়, তাদের জন্য গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করতে থাকে। তাদের দাম কেমন? বলে তাদের দাম এমন, তাদেরকে ফেরেশতারা খেদমত করার জন্য নিয়োজিত থাকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি বুঝলাম?
এক দলের দাম শুকরের চাইতে নিকৃষ্ট, আর এক দলের দাম এমন তাদের খেদমত করার জন্য ফেরেশতারা নিয়োজিত। সুবহানাল্লাহ বলবেন না? বলেন ব্যবধান হয়েছে কি হয় নাই? বলেন না হয়েছে কি হয় নাই? বলেন বানাইছেন কি? আর মোহাব্বতে বলেন বানাইছেন কি দিয়া? নাপাক পানি দিয়া। এবার বুঝতে হবে আল্লাহ বানাইছেন অনর্থক। কথা কয় না, আপনারা বুঝতেছেন না মনে হয় আমার কথা। আল্লাহ অনর্থক বানাইছেন, কথা কম না। রাগ করছেন নি আপনারা? এই চট্টগ্রামের মানুষ কোথায় বলতেছেন না আপনারা? বলেন তাহলে বানাইছেন কি? কি দিয়ে বানাইছেন? অনর্থক বানাইছেন না কোনো কাজ আছে? বলেন কাজ আছে নি? আজকে তো সমাজে এমন লোক আছে মনে করে রুজি করতে, খাইতে, ঘুমাইতে, আনন্দ উল্লাস করতে জরুরত সারাই। আল্লাহ তারা মনে করেন বানাইছে রুজি করতে, খাইতে, ঘুমাইতে, আনন্দ উল্লাস করতে, জরুরত সারাই। তাকায় দেখবেন এলাকার ভিতর গরু আছে, গরুও তার খানা অন্বেষণ করে, খায়, ঘুমায়, আনন্দ উল্লাস করে, জরুরত সারায়। এখন কোন মানুষকে যদি দেখেন এই 5 কাজ ছাড়া আর কোনো কাজ নাই, নামাজ রোজার দাঁড়ে না, বুঝবেন এটা মানুষ নয়, এটা একটা গরু। কথা বুঝাইতে পারে নাই? এটা মানুষ নয়, এটা কি? গরু। তাহলে আল্লাহ বানাইছেন অনর্থক নয়। আল্লাহ নিজে বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা আল্লাহ পাক বলেন বান্দা এ কথা কখনোই ধারণা করবা না, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে অনর্থক পাঠাইলাম, এবং এই কথাও ধারণা করবা না তোমরা আমি আল্লাহর দরবারে ফিরে আসা লাগবে না। এ বান্দা আমি আল্লাহ তোমাদেরকে একটা উদ্দেশ্য সফল করার জন্য পাঠাইছি। একদিন আগে হোক একদিন পরে হোক তোমাদের সবাইকে আমি আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান আমার বাবা, এই দুনিয়ার জমিনে আমরা কেউ অনর্থক আর বেহুদা আসি নাই, আবার এই দুনিয়ার জমিনে চিরস্থায়ী থাকবো বিষয়টা এমনও নয়। এখানে আসছি, এখান থেকে আবার চলে যাওয়া লাগবে। তবে দুঃখের বিষয় হলে কথা সত্য, এই দুনিয়াতে আসলাম বাজার একটা সিরিয়াল বেঁধে, একটা সিরিয়ালে আসলাম। আসছে আগে আমার দাদা, তারপর বাবা, তারপর বড় ভাই, তারপর মেজো ভাই, তারপর সেজো ভাই, তারপর ছোট ভাই। কিন্তু এই দুনিয়ার থেকে যাওয়ার সময় আগে দাদা যাবে, তারপর বাবা যাবে, তারপর বড় ভাই যাবে, বিষয়টা এমন নয়। এই দুনিয়ার জমিন থেকে যাওয়ার সিরিয়াল ঠিক না থাকার কারণে অনেক সময় সমাজে দেখা যায় দাদার কাঁধে নাতির লাশ আছে না না, বাবার কাঁধে সন্তানের লাশ, চাচার কাঁধে ভাতিজার লাশ, মামার কাঁধে বাগিনার লাশ, উস্তাদের কাঁধে ছাত্রের লাশ, বড় ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের লাশ। এর মুসলমান আমার বাবা, কি বুঝতে পারলাম? এই দুনিয়াতে আসছি একটা সিরিয়াল বেঁধে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, কখন যাব সেটারও কোনো গ্যারান্টি নাই। এই জন্য বাজান, এ মুসলমান আমার বাবা খেয়াল করেন, সন্তান নতুন বিবাহ করিয়া একদিন দুপুর বেলায় শ্বশুর বাড়ির দিকে রওনা হয়ে গেল। আব্বাকে দুপুর বেলায় জোহরের নামাজের আজানের পর বলে, আব্বা চলেন আমার শ্বশুর বাড়িতে চলেন। আব্বা বড় রাগ হয়ে যায়, বেটা যদি সকাল বেলায় বলতে আমি একটু প্রস্তুতি নিতে পারতাম, আমার চুলগুলা সুন্দর করে আমি কেটে নিতে পারতাম,
আমার মুখটা সুন্দর করে শেভ করে নিতে পারতাম, আমার পাঞ্জাবিটা আয়রন করে নিতে পারতাম, জুতাগুলো আমি পরিষ্কার করে নিতে পারতাম। আর বিয়ের বাড়িতে আমি বেয়াই তো এমনে এমনে গোছানো ছাড়া যাইতে পারি না, প্রস্তুতি ছাড়া যাইতে পারি না, কারণ সেখানে আমার একটা সম্মান আছে, আমার গ্রহণযোগ্যতা আছে। এরে মুসলমান আমার বাবা, এই দুনিয়ার এক বেয়াই যদি আরেক বেয়ার বাড়িতে যাইতে এত প্রস্তুতির দরকার হয়, এই দুনিয়ার এক গোলাম আরেক গোলামের বাড়িতে যাইতে যদি এত প্রস্তুতির দরকার হয়, বলেন না আমরা সব গোলামেরা আমাদের মালিকের দরবারে যাওয়ার জন্য প্রস্তুত থাকার দরকার আছে না? না এ মুসলমান আমার বাবা, সত্য করে বলেন না, যেই পরিমাণ প্রস্তুতির দরকার ওই পরিমাণ পরিপূর্ণ প্রস্তুতি আসেনি? আছে বুঝে আছে না? না ফজর পড়লে জোহরের খবর নাই, জোহর পড়লে আসরের খবর নাই, নামাজ পড়লে পর্দার খবর নাই, পর্দা করলে হালাল হারামের তমিজ নাই। এই মুসলমান আমার বাবা, পরিপূর্ণ প্রস্তুতি নাই। আল্লাহ বলে প্রস্তুতি ছাড়া আসবি না। যদি প্রস্তুতি ছাড়া আসস, খবর কিন্তু ভালো ব্যবহার করবে না। আল্লাহ পাক বলে আমি আল্লাহ অনর্থক আর বেকার দুনিয়াতে পাঠাই নাই। বান্দা বলে আল্লাহ তাহলে কেন পাঠাইছেন জানতে চাই। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন কেন পাঠাইছি জানো? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনস ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ পাক বলে জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইছি। বুঝে থাকলে বলেন দুনিয়াতে আসলাম ইবাদত করার জন্য কার? এরে মুসলমান আমার বাবা, আল্লাহর ইবাদত করার জন্য আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন আয়াতের ভিতরে বলেন কেন পাঠাইছি জানো? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আলমে আউয়াল বরায়ে ইমতিহান, আলমে সানি জাযায়ে ওয়া ক্বালে রাবগ জারে মর্দে হালে শো পেশ মর্দে কামিলে পামাল শো জিন্দগি মকসুদ বারে বন্দেগি বন্দেগি কুন বন্দেগি কুন বন্দেগি জিন্দগি আমদ বরায়ে বন্দেগি জিন্দগি বে বন্দেগি শর্মিন্দগি। আল্লাহ পাক বলেন হায়াত এবং মউত আমি আল্লাহ সৃষ্টি করলাম পরীক্ষা করার জন্য। তাহলে বুঝতে পারলাম পরীক্ষা করবেন আল্লাহ কে? বলেন বলেন কে? আল্লাহ পরীক্ষা করবেন কাদেরকে? আমাদেরকে। আল্লাহ বলে আমি আল্লাহ পরীক্ষা করার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। হে মুসলমান আমার বাবা, এই দুনিয়ার জমিনে মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটিতেও পরীক্ষা হয়। এর বাজান পরীক্ষার জন্য একটা হল রুম তৈরি করা হয়। খেয়াল করেন বাবা, ওই পরীক্ষার হলের ভিতরে 3 ঘন্টার সময় নির্দিষ্ট করা হয়। এখানে ভালো ছাত্র ঢুকতে পারবে, খারাপ ছাত্র ঢুকতে পারবে, কোনো অসুবিধা নাই। ভালো ছাত্রের জন্য যে সুবিধা, খারাপ ছাত্রের জন্য সেই সুবিধা। ভালো ছাত্র 3 ঘন্টা সময় পাবে, খারাপ ছাত্র 3 ঘন্টা সময় পাবে। ভালো ছাত্রকে টেবিল কলম খাতা দেওয়া হবে, খারাপ ছাত্রকেও টেবিল কলম খাতা দেওয়া হবে। কাউকে একটু বেশি দিবে, কাউকে একটু কম দিবে, এটার কোনো সুযোগ নাই। ভালো ছাত্রের জন্য যে সুবিধা, খারাপ ছাত্রের জন্য সেই সুবিধা।
ভালো ছাত্র হয়েছে এজন্য তাকে 3 ঘন্টার থেকে 10 মিনিট বাড়ায় দেওয়ার নিয়ম নাই। খারাপ ছাত্র হয়েছে এজন্য তাকে 3 ঘন্টার থেকে 10 মিনিট কমায় দেওয়ার নিয়ম নাই। ভালো ছাত্র যে সুবিধা পাবে পরীক্ষার হলে, দুর্বল ছাত্রও সেই সুবিধা পাবে পরীক্ষার হলে, কমতি করা হবে না। তবে কে ভালো আর কে খারাপ পরীক্ষার হলে এটা প্রমাণ হবে না। যেদিন রেজাল্ট দিয়ে দিবে সেদিন বোঝা যাবে কে ভালো আর কে খারাপ। এই দুনিয়ার জমিনে রেজাল্ট পাইয়া ভালো ছাত্র যখন বাড়িতে খবর দেয় আব্বা আম্মার কাছে আমি A+ পেয়েছি, আব্বা আম্মা দেখবেন তখন খুশির ঠেলায় মিষ্টি বিতরণ করে, মিষ্টি খাওয়ায়। আবার এই দেশে এমন প্রমাণও আছে পরীক্ষার ভিতরে রেজাল্ট খারাপ করছে এই জন্য ফাঁসি দিয়া মারা গেছে, বলেন না আছে না না? এই মুসলমান আমার বাবা, কি বুঝলাম? দুনিয়ার পরীক্ষার পাশ আছে, ফেলও আছে। এই দুনিয়ার পরীক্ষার পাশ ফেল রেজাল্ট যেদিন দিবে সেদিন বুঝবে, এর আগে বুঝবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই দুনিয়ার জমিনটাও একটা পরীক্ষার হল। এখানে ভালো ছাত্রও আছে, খারাপ ছাত্রও আছে। ভালো ছাত্রের জন্য যে সুবিধা, খারাপ ছাত্রের জন্য সেই সুবিধা। বলে সুবিধাগুলা কেমন? বলে ভালো ছাত্র যারা ইবাদত করে তারা ভালো ছাত্র, আর যারা ইবাদত করে না তারা হলো খারাপ ছাত্র। ইবাদত করনেওয়ালার জন্য যেই নদীর মাছ খাওয়া জায়েজ, ইবাদত না করনেওয়ালার জন্য সেই নদীর মাছ খাওয়া জায়েজ। ইবাদত করার জন্য যেই গাছের ফল খাওয়া জায়েজ, ইবাদত না করনেওয়ালার জন্য সেই গাছের ফল খাওয়া জায়েজ। কোনো বাধা আসেনি? বাধা এদিকে ইবাদত করনেওয়ালা ভালো ছাত্র যে নদীর মাছ খাইতে পারবে, ইবাদত না করনেওয়ালা খারাপ ছাত্রও সেই নদীর মাছ খাইতে পারবে, কোনো বাধা নাই। ইবাদত করনেওয়ালা ভালো ছাত্র যে গাছের ফল খাইতে পারবে, ইবাদত না করনেওয়ালা খারাপ ছাত্র সেই গাছের ফল খাইতে পারবে, বাধা নাই। ইবাদত করনেওয়ালা ভালো ছাত্র যে রাস্তা দিয়ে হাঁটতে পারবে, ইবাদত না করনেওয়ালা খারাপ ছাত্র সেই রাস্তা দিয়ে হাঁটতে পারবে, কোনো বাধা নাই। তবে কে ভালো আর কে খারাপ এই দুনিয়ার জমিনে এটার প্রমাণ হবে না রে বাবা। এটার রেজাল্ট যেদিন দিয়ে দিবে সেদিন প্রমাণ হবে কে ভালো আর কে খারাপ, কে ইবাদত করছে কে ইবাদত করে নাই। বলে রেজাল্ট কখন দিবে? বলে কি দুনিয়ায়? বলে না না, আল্লাহ পাক হাসর ময়দানে রেজাল্ট দিয়ে দিবেন। আল্লাহ পাক কোরআনে বলেন ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওয়ুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়ুজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ হুম ফিহা খালিদুন।